আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আমি কথা বলবো বিগ ডেটা ইন বায়োইনফরমেটিক্স এই টপিকটি নিয়ে। পুরো পৃথিবীতে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে বায়োলজিক্যাল ডেটা বা হেলথ কেয়ার রিলেটেড ডেটা জেনারেট করা হয়। যেমন বিভিন্ন রকম হেলথ মনিটরিং ডিভাইস থেকে কিন্তু আমাদের ব্লাড প্রেশার, হার্ট রেট এইগুলোকে মনিটর করা হয়। দেন বিভিন্ন রকম টেস্টিং যেমন এমআরআই, এক্স-রে, ডিএনএ টেস্টিং, এই সমস্ত টেস্টিং থেকেও প্রচুর পরিমাণে হেলথ কেয়ার রিলেটেড ডেটা জেনারেট হয়। এবং ফাইনালি জিনোম সিকোয়েন্সিং হচ্ছে একটা হিউজ একটা রিসোর্স বায়োলজিক্যাল ডেটা জেনারেট করার। সো এই আমরা আরেকটা এক্সাম্পল যদি দিই, একটা সিঙ্গেল মানুষের জিনোমকে যদি সিকোয়েন্স করা হয় তাহলে আমরা 200 জিবি ডেটা পেতে পারি। এছাড়া 2020 সাল পর্যন্ত পুরো পৃথিবীতে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে 2300 এক্সাবাইট ডেটা জেনারেট হয়েছে এবং 2025 সালের মধ্যে সেই ডেটা 10,800 এক্সাবাইটে পরিণত হতে পারে। সো বুঝতে পারছেন যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে এই ডেটা কতটা ব্যাপক। কোন ডেটাকে আমরা বিগ ডেটা বলবো এটা বোঝার জন্য আমাদের 5V নামের একটা রুল আছে। সো 5V যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের ডেটার সাইজ অনেক ব্যাপক হতে হবে। অর্থাৎ প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে ভলিউম, আমাদের ডেটার ভলিউমটা অনেক বড় হতে হবে। সেকেন্ড যে রুল সেটা হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ আমাদের ডেটা অনেক দ্রুত জেনারেট হতে হবে। যেমন আমাদের যেহেতু প্রত্যেক দিনই বিভিন্ন রকম ওয়্যারেবল ডিভাইস থেকে ডেটা জেনারেট করা হয়, বিভিন্ন রকম টেস্টিং থেকে, বিভিন্ন যখন পেশেন্টরা হসপিটালে টেস্টিং করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে হেলথ কেয়ার ডেটা কিন্তু জেনারেট করা হয়। তার মানে কিন্তু এই ডেটাগুলোর ভেলোসিটি অনেক বেশি, অনেক ফাস্ট। সেকেন্ড হচ্ছে ভেরাসিটি, অর্থাৎ অ্যাকিউরেসি। মনে করেন যে একটা জিনোম সিকোয়েন্সিংয়ে যদি একটা দুইটা লেটার যদি আমাদের ভুল জেনারেট হয় তাহলে কিন্তু আমাদের অ্যাকিউরেসিটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটার ইফেক্ট কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এবং সেখানেই কিন্তু এই যে ভ্যালু কথাটা চলে আসে। অর্থাৎ আমাদের এই যে বায়োলজিক্যাল ডেটা এগুলোর ভ্যালু কিন্তু অবশ্যই থাকতে হবে। বায়ো ইনফরমেটিক্সে এইগুলো কিন্তু অনেক, এই ডেটাগুলো অনেক রকম রোগব্যাধি সলভ করার ক্ষেত্রে এইগুলো কিন্তু ভ্যালুয়েবল। এবং সর্বনিম্ন হচ্ছে যে ভ্যারাইটি, যেমন আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু দেখতে এক একজন এক এক রকম। অর্থাৎ আমাদের জিনোম সিকোয়েন্সিংয়ের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, সো এই সমস্ত রিজনের কারণে এই ডেটাগুলোকে আমরা বিগ ডেটা বলতে পারি। আমাদের হেলথ কেয়ার বা বায়োলজি থেকে, আমাদের জিনোম সিকোয়েন্সিং থেকে যেই ডেটাগুলো আসে সেই ডেটাগুলো হচ্ছে বিগ ডেটা বলতে পারি আমরা। আমরা যখন বিগ ডেটা নিয়ে কাজ করি তখন আমাদের একটা পাইপলাইন থাকে এবং সেই পাইপলাইনের মাধ্যমে আমরা এরকম 6টা স্টেপের মাধ্যমে আমরা বিগ ডেটা নিয়ে কাজ করতে পারি। সো প্রথম স্টেপে থাকে হচ্ছে ডেটা ইনজেকশন, অর্থাৎ আমরা ডেটাগুলোকে কালেক্ট করি। হ্যাঁ, তো ডেটাগুলোকে কালেক্ট করার পরে সেকেন্ড যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ডেটা স্টোরেজ, অর্থাৎ এই বিশাল পরিমাণ ডেটা, হিউজ ডেটা, এগুলোকে স্টোর করি আমরা। এবং অধিকাংশ সময় আমাদের রেগুলার কম্পিউটারে এই ডেটাগুলোকে স্টোর করা যায় না। সো আমরা বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্লাউড বেসড সিস্টেমের মধ্যে এই ডেটাগুলোকে স্টোর করি। 3 নম্বর হচ্ছে ডেটা প্রসেসিং, অর্থাৎ এই যে ব্যাপক ডেটা আমরা কালেক্ট করলাম এইখান থেকে আমাদের অনেক নয়েজ থাকতে পারে, অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকতে পারে। সো এইগুলোকে ক্লিন করা, ফিল্টার করা, হ্যাঁ, এই কাজটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং স্টেপের মধ্যে পড়ে। 4 নম্বর হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন, অর্থাৎ প্রপারলি ডেটাগুলোকে স্ট্রাকচার দেয়া। ঠিক আছে, কারণ যেহেতু ডেটাগুলো অনেক আগোছালো থাকতে পারে, সো ডেটাগুলোকে প্রপার স্ট্রাকচার দেওয়াটা হচ্ছে ডেটা ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। 5 নম্বর স্টেপটা সম্ভবত সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ এবং সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের এই যে ডেটাগুলো সেই ডেটাগুলো থেকে সত্যিকার অর্থে যেগুলো ইউজফুল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলোকে এক্সট্র্যাক্ট করা, বের করা এই ম্যাসিভ ডেটা থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5 নম্বর স্টেপ, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস। এবং আমরা যেহেতু মানুষ, আমরা চোখ দিয়ে দেখে সবচেয়ে ভালো বুঝি এবং সেই জন্য 6 নম্বরের স্টেপটা থাকে সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। সো এই যে 6টা যে স্টেপ, এই 6টা স্টেপের মাধ্যমে আমরা বিগ ডেটা নিয়ে কাজ করতে পারি। ফাইনালি বায়ো ইনফরমেটিক্সে ডেটা বিগ ডেটা ফাইনালি বায়ো ইনফরমেটিক্সে বিগ ডেটা কেন এত ইউজফুল? সো এর জন্য বিভিন্ন রকম কারণ বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে বিগ ডেটার। যেমন যখন কোভিড-19 ছড়িয়ে পড়েছিল তখন কিন্তু বিগ ডেটার মাধ্যমেই, বিগ ডেটা বিভিন্ন রকম টুলস ইউজ করার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভাইরাসের যেই জিনোমগুলো আছে সেগুলোকে
সিকোয়েন্সিং করা হয়েছিল এবং নতুন নতুন ভেরিয়েন্টগুলোকে স্পট করা হয়েছিল, সেটা কিন্তু বিগ ডেটার মাধ্যমেই করা হয়েছে। এরপর বিভিন্ন রকম ক্যান্সার পেশেন্টের তার জিনোমিক্সকে অ্যানালাইজ করে তার জন্য যেই ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করবে সেই ড্রাগগুলো বা সেই মেডিসিনগুলো কিন্তু তাকে সাজেস্ট করা হয়। এটাও কিন্তু বিগ ডেটার একটা অ্যাপ্লিকেশন বায়ো ইনফরমেটিক্স ফিল্ডে। দেন বিভিন্ন রকম যে ওয়্যারেবল ডিভাইস থেকে যে ডেটাগুলো কালেক্ট করি সেগুলো কিন্তু আমরা অ্যানালাইজ করে আমরা বিভিন্ন রকম ইনসাইট কিন্তু আমরা জেনারেট করতে পারি। এছাড়া আলফাফোল্ড, যেটা খুব পপুলার একটা টেকনোলজি বর্তমান জিনোমিক্স ফিল্ডে, সেটাও কিন্তু বিগ ডেটার একটা অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।